দর্শক, বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সোনারগাঁও হোটেল থেকে নির্বাচনের সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী মাহমুদ ইব্রাহিমের সঙ্গে। ইব্রাহিম, এখন পর্যন্ত ভোটের কি অবস্থা? আর 1.5 ঘন্টার মতো বাকি আছে। ভোট কেমন দেখতে পাচ্ছেন সেখানে? জাকিয়া, বিতর্কিত বা আলোচিত সমালোচিত নির্বাচন যাই বলেন, সেটা কিন্তু 10টা বাজে শুরু হয়েছে এবং কি এখনো ভোট গ্রহণ চলবে বিকাল 4টা পর্যন্ত। এখন পর্যন্ত যারা আসলে ভোট দিয়েছেন, এখানে মূলত আমি বলে রাখি যে 156 জন ভোটার রয়েছে অবশিষ্ট। তাদের মধ্যে 98 জনই এখানে এসে সশরীরে ভোট দেবেন, বাকি 56 জন আসলে 58 জন ভোট দেবেন আসলে ব্যালটের মাধ্যমে। তো এখানে যারা আসার কথা, এর মধ্যে আসলে হেভিওয়েট প্রার্থী বলতে গেলে এখন পর্যন্ত মোটামুটি সবাই চলে এসেছেন। বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলও ওনার নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে এসেছেন ইফতিকার রহমান মিঠু এসেছেন, এবং সবশেষ আমরা কিছুক্ষণ আগে দেখলাম নাজমুল আবেদিন ফাহিমও আসলে ওনার ভোটাধিকার প্রয়োগ করেছেন। সবারই আসলে নিজেদের ব্যাপারে বিশ্বাস যে তারা যদি এবার নির্বাচিত হয়ে আসতে পারেন, তাহলে আসলে ক্রিকেটের উন্নয়নে সবাই কাজ করবেন। যা হয়েছে বা গেছে আসলে ওইদিকে কারোরই কোনো ভূক্ষেপ নাই। বুলবুল ভাই জানিয়েছেন, আমিনুল ইসলাম বুলবুল তো বললেন যে আসলে উনি ওনার প্রথমবারের মতো বিসিবি নির্বাচন আসলে ভোট প্রয়োগ করেছেন। ওনার ধারণা এই চলমান যে পরিস্থিতি, এটা আসলে খুবই সন্তোষজনক। সব মিলে যদি মোটামুটি উনি পরিচালক তো বিনা প্রতিদ্বন্দ্বিতা অলরেডি হয়ে গেছেন, ওনার এখন বোর্ড সভাপতি হওয়াটাও মাত্র সময়ের ব্যাপারই। তবে যেটা এখন সবচেয়ে আলোচিত বিষয়, যে সভাপতি তো আমিনুল ইসলাম বুলবুলই হচ্ছেন, তবে তার সঙ্গী সহসভাপতি কে হচ্ছেন সেটা নিয়ে আসলে নানা মহলে চলছে জল্পনা কল্পনা। নীতি নির্ধারক যারা আছেন তারা আসলে চাচ্ছেন যে সহসভাপতি হিসেবে আসলে ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট একজনই আসুক, তো এবং সে যেন তার বিতর্কিত নাও থাকে, আগে কোনো বিতর্ক তার নামের সাথে জড়িয়ে না থাকে, এমন কাউকে খুঁজছেন। তবে পরিচালক যারাই নির্বাচিত হবেন, তাদের মধ্যে আসলে যাকেই হাত দিচ্ছেন, দেখছেন যে আসলে কারো না কারো কোনো সমস্যা রয়েছে। এজন্য আসলে নীতি নির্ধারকরা এখন একটু কিছুটা ভাবতেছে আসলে সহসভাপতি কে হবেন। তো সব মিলে 4টার ভোট গ্রহণ শেষ হলে 6টার মধ্যে আসলে জানা যাবে কারা হচ্ছেন 23 জন পরিচালক। এরপর আসলে 23 জন আর এনইসি থেকে আরও 2 জন মিলে 25 জনের মাধ্যমে আসলে 25 জনের ভোটের মাধ্যমে আসলে নির্ধারিত হবে কে হচ্ছেন বিসিবির পরবর্তী সভাপতি এবং সভাপতি যদিও অনেকটাই নিশ্চিত, সেটা কেবল সময়ের অপেক্ষা। এখন সবার চোখ সহসভাপতির দিকে।